কৃষ্ণলীলা আস্বাদন করবার পূর্বে যদি আমার গৌর চরণ স্মরণ না হয় তবে কীর্তন শোনাটাই ব্যর্থ। যিনি আমার পতিত পাবন অবতরী শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, যুগাবতরী ভগবান, 3 যুগে অবতার ছিলেন। এবার গৌর আমার অবতরী কোথায়? না শ্রীধাম নবদ্বীপে শচীকর্মরূপ সিন্ধু মাঝে তিনি অবতীর্ণ হলেন জগন্নাথ মিশ্রের সুকৃতি বীজ হইতে। যিনি আমার সংকীর্তন পিতা, যিনি সাধনের গোড়া, ভজনের গোড়া, সেই গোলক বিহারী হরি আজ পতিত পাবন গৌর সুন্দর, যিনি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। গত রজনীতে শ্রীবাসী আঙ্গিনায় হরিনাম সংকীর্তন রসে নেচে গিয়ে প্রভু আঙ্গিনা মাঝে বসে আছেন। গৌর অনুরাগী ভক্ত দর্শন করছেন। মহাপ্রভু ভাবটি, মহাপ্রভু গত রজনীর কথা ভাবছেন। আরে মোর গৌর কিশোর, রজনী বিলাসে রস ভাবেতে বিভোর। কত রজনীর কথা ভক্ত সনে নেচে গিয়ে যে আনন্দ করেছিলেন আমার প্রভু, সেইভাবে বিভোর হয়ে আজ প্রভাতকালে তিনি ভাবছেন। ভাবটি কেমন? ভাবটি হলেন কহইতে গদ গদ আমার আমার গোড়ার ভাব একই ভাবি রে রসনার মহাভাবের গোড়ার সতী মায়ের নয়নের তালা কৃষ্ণ প্রিয়া প্রাণ গোধুমা গোড়ায় আমার 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 নবদ্বীপ সুধাকার গোড়ায় আমার আমার ভকিত জোনার মন জোড়া গোড়া গোড়ায় আমার আমার গোড়া কহাইতে কদ আজ কহলে রাজা কহাইতে কহাইতে কদ কদ কহনে নাও আজ নিরজনে বসিয়া গলা নয়ন জলে ধারা। দেখো বুক ভেসে যা, আজ বুক ভেসে যা, আজ নয়ন ধারাই বলারে আমার বুক ভেসে যা। আমি বুঝিতে নারী, আমি বুঝিতে নারী আজ কখন কিভাবে নয়দাই বুঝিতে নারী। কখন করে ভাবে আমার আমার গৌর হরি কখন করে ভাবে গৌর হরি কখন করে ভাবে আমার আমার গৌর হরি কখন করে ভাবে আর বুঝিতে নারী আজ নিরজনে বসিয়া নয়নে জলধর ও ও ও কহইতে গদ গদ কহনে না যায়, নিরজনে বসিয়া নয়ন জলে ধারায়। আজ নিরজনে বসিয়া আমার প্রভু
গত রজনীর কথা ভাবছেন। কেন হরিনাম সংকীর্তন রসে নেচে গিয়ে আমার মহাপ্রভু যে সুখ পেয়েছিলেন, তাই কহইতে কত কত কহনে না যায়, নিরজনে বসিয়া নয়ন জলে ধারায়। একা একা বসে নয়নে জলে বুক ভাসাই কাঁদছেন, একা একা বসে নয়ন জলে বুক ভাসাই কাঁদছেন, আর প্রভুকে দর্শন করছেন ভক্ত অনুরাগী, যিনি আমার পতিত পাবন অবতরী শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, যুগ অবতরী ভগবান। তাহলে শ্রীবাসাঙ্গিনে হরিনাম সংকীর্তন নিচে গিয়ে কি সুখ পান আপনারা? এই নবদ্বীপ মাঝে তো আঙ্গিনা আরো ছিল। কেন? বলছে ভগবান কোথায় থাকে? বলছে ভগবান ভালোবাসার জায়গা না হলে ভালোবাসার মানুষটা থাকে না। এই নবদ্বীপ ধামে আরো ভক্তের আঙ্গিনা ছিল, আরো বৈষ্ণবের আঙ্গিনা ছিল, কিন্তু ভগবান আমার মহাপ্রভু শ্রীবাস আঙ্গিনায় হরিনাম সংকীর্তন রসে নেচে গিয়ে খুব সুখ পেতেন। ভক্ত সনে বিভোর হয়ে তিনি হরিনাম করতেন। কেন না? কলিযুগে স্বল্প আয়ু, একদিকে আচরণ করলেন, অপরদিকে জীবকে শিক্ষা দিলেন। নিজ আচরিয়া ধর্মজীবের শিখায়, নিজে না আচরিলে জীবকে শেখানো নাহি যায়। তাহলে আমি যদি বদনে কৃষ্ণ বলি, তবে আমার পাশের জন কৃষ্ণ বলবে। আমি প্রভাতকালে উঠে যদি কীর্তন শুনি, আমার সন্তানটা আমার পেছু পাছু আসবে। এ জগতে এমন কোনো বস্তু আছে যে আমাকে পরিপূর্ণ সুখ শান্তি দিতে পারে? পৃথিবীতে এমন কোনো ধন আছে, এমন সম্পত্তি যেটা বাজারে কিনতে পাওয়া যায় শান্তিটা? একমাত্র শান্তি যদি পেতে হয়, আমার মহাপ্রভুর সেই আনা নাম, যা ছিল গোলকে গোপনে কিশোরীর ভান্ডারে ধন। হে জীব, তোমরা বদনে কৃষ্ণ বলো, নিজে কৃষ্ণ বলো, নিজেটা কৃষ্ণ নাম করো। আমি যেমন ভক্ত সনে বিভোর হয়ে সকলকে হরি নাম বিতরণ করতে এসেছি, তোমরাও মানব জীব। এই মানব জীব বড় দুর্লভ জনম। এই জনম গেলে আবার ফিরে আসবে কিনা তার কোনো গ্যারেন্টি নাই। তোমরা যদি বদন ভরে হরিনাম করো, দেখবে তোমার পাশের জন্য তোমার পাশে পাশে হরিনাম করবে। যা কিছুই করি না কেন, অর্থ থাকতে পারে, বিষয় থাকতে পারে, সম্পত্তি থাকতে পারে, কিন্তু যে জন কৃষ্ণ ধনের ধনী নয়, সে জগতে ধনী হতে পারে না। মহাপ্রভু রামানন্দের সঙ্গে বললেন, রামানন্দ প্রভু বললেন যে যেজন এজনের ধনী কাকে বলা হয়? যে হলেন কৃষ্ণ ধনের ধনী, সেই হলেন এ জগতের ধনী। মহাপ্রভু রামানন্দের কাছে যখন হরিকথা শুনতে আসলেন, রামানন্দ বললেন, প্রভু মোর মুখে বক্তা, তুমি হও শ্রোতা। আমার বদনে তুমি যদি বক্তা না হও, আমি তো বলতে পারবো না। তুমি বলাবে তবে আমি বলবো, তবে মোর মুখে বক্তা, তুমি হও শ্রোতা। আবারও বলছেন, প্রভু তুমি যন্ত্র আমি যন্ত্রী, যেমন চালাও তেমনি চলি। তাহলে প্রভু তুমি যন্ত্র আর আমি হলাম যন্ত্রী, যেমন চালাও তেমনি চলে। তাহলে পরমেশ্বর ভগবান তিনি যেমন আমাদের চালাবেন, তেমনি ভাবেই আমাকে চলতে হবে। তাই নিজ আচরিয়া ধর্ম জীবের শেখায়। তাই মহাপ্রভু বলছেন, তোমরা সকলেই হরি নাম করো। নাম হলেন নাম কৃষ্ণ চৈতন্য রস বিগ্রহ, নাম নামিন্য অভিন্ন। এসো ভাই নাম গায়, কৃষ্ণ নাম হরির নাম। এসো সকলে নাম গায়, কৃষ্ণ নাম হরি নাম। এসো ভাই নাম গায়, কৃষ্ণ নাম হরি নাম। তাহলে নাম গাইলে কি
জানো নাম গাইলে কি হবে? এসো ভাই নাম গায় কৃষ্ণ নাম হরি নাম। এসো ভাই নাম গায় কৃষ্ণ নাম হরি নাম। দূরে যাবে প্রীতাবে জ্বালা পরহরি নামের মালা। তোমাদের দূরে যাবে তাই গৌর হরি বল। তিতাবে জ্বালা পরহরি নামের মালা। দূরে যাবে তিতাবে জ্বালা জ্বালা থাকবে না, সব জ্বালা দূর হয়ে যাবে। পরহরি নামের মালা। দূরে যাবে প্রীতাবে জ্বালা। প্রীতাব জ্বালা কি? আদি দৈবিক, আদি ভৌতিক, আধ্যাত্মিক। আদি দৈবিক জ্বালা কোনটা? মনে করুন আমি রাস্তা দিয়ে চলছি, বাসে আছি, যাত্রীগণ বোঝায়, সেখানে হঠাৎ একটা কোনোখানে কিছু একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল। তাই মহাজন বলছেন শোনো, যেখানে অ্যাক্সিডেন্ট হওয়ার কথা ছিল সেই স্থানে, সেখানে যদি কোনো নিষ্কিঞ্চন ভক্ত কিংবা সাধুগুলো বসানো, সেই বাসের মধ্যে বলুন, গাড়িতে বলুন, যদি কৃষ্ণ নামটাকে স্মরণ করে নিষ্ঠা সহকারে, যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামেরও সহিতে আছেন আপনি শ্রীহরি। তাহলে ভক্ত যখন নাম করছেন, নামের সহিতে আছেন আপনি শ্রীহরি। স্বয়ং আমার গোলকবিহারী এসে দৈবিক যন্ত্রণা থেকে, জ্বালা থেকে মুক্তি করে দেয়। এই হলেন দৈবিক যন্ত্রণা। ভৌতিক জ্বালা অপরের যন্ত্রণা নিজেকে ভোগ করা। আধ্যাত্মিক জ্বালা যেটা হলেন আমাদের ব্যক্তিগত যন্ত্রণা। কেউ এ জগতে সুখে নেই, একমাত্র সুখ শান্তি তিনারাই আছেন যেনারা হরিনাম সংকীর্তনের রত, যেনারা সাধুগুলো বৈষ্ণবের সঙ্গ করছেন, যেনারা সাধু সঙ্গ করছেন, বদনে হরিনাম করছেন। দেখবেন পৃথিবীতে এমন কোনো বস্তু নয় আমাকে শান্তি দিতে পারে, একমাত্র যতক্ষণ সাধু সঙ্গ করবেন, যতক্ষণ বৈষ্ণব সঙ্গ করবেন, যতক্ষণ মধুর হরিনাম বদনে বলবেন, ততক্ষণই দেখবেন শান্তি, নালে অশান্তিতে পরিপূর্ণ। দূরে যাবে প্রীতাবে জ্বালা পরহরি নামের মালা। তোমার দূরে যাবে তিতাবে জ্বালা পরহরি নামের মালা। এসো ভাই নামে গাই কৃষ্ণ নাম হরি নাম। এসো ভাই অনুধ্বনির তাই হরি নাম কৃষ্ণ নাম হরি নাম। এসো ভাই কৃষ্ণ নাম হরি নাম। এসো ভাই নামে গাই কৃষ্ণ নাম হরি নাম। সদাসরি বল হরি যদি যাবে ভবতরি। সদাসরে বলো রে যদি যাবে ভবতরে। সদাসরি বল হরি, হরি নামে করো
তোমাদের হাতে ধরি পায়ে পড়ি একবারে করুণা করে বলি সদা শরী বলো হরি যদি যাবে ভবতরী সদা শরী বলো হরি যদি যাবে ভবতরী সদা শরী বলো হরি যদি যাবে ভবতরী এসো ভাই নামি গাই কৃষ্ণ না হরি না কলিযুগের মূল মন্ত্র হলেন হরিনাম কলিযুগের আমাদের সাধন ভজন হলেন হরিনাম মহাপ্রভু অনেক কারণ ছিলেন কিন্তু কারণ হলেন দুটি একটি অন্তরঙ্গ অপরটি বহিরঙ্গ অন্তরঙ্গ কারণে প্রভু নিজ রস আস্বাদন করলেন আর বহিরঙ্গ ভক্তদের নিয়ে হরিনাম সংকীর্তন রসে নামলেন আর সেই গত রজনীতে হরিনাম সংকীর্তনে নেচে গিয়ে প্রভু এখন ভাবছেন গত রজনীর কথা কহইতে কত কত কহনে না যায় নিরজনে বসিয়া নয়ন জলে ধারায় আজি প্রেমালসে ঢুলু ঢুলু অরুণ নয়নে গজর প্রেমালসে ঢুলু ঢুলু মহাজন পাশে দাঁড়িয়ে বলছেন প্রেমালসে ঢুলু ঢুলু অরুণ নয়নে কহইতে সরস বিরস বয়া আজকে প্রভু মনে হচ্ছে কত রজনীতে নিশি নিদ্রায় যায়নি আর নিদ্রায় যদি যেত প্রভু তাহলে নয়ন দুটি অরুণের মতো হতো না প্রভাতকালে যে অরুণ তাই অরুণের মতো নয়ন দুটি লাল হয়ে গেছে প্রভাতকালে অরুণ যেমন দেখতে হয় দেখবেন যদি রাত্রি জাগা থাকে কি হয় চোখ দুটি লাল হয়ে যায় না ঠিক মতো ঘুম না হলে কি তাই ভক্ত অনুরাগী বলছেন যে প্রেমালসে ঢুলু ঢুলু অরুণ নয়নে প্রভু ঠিক মতো ঘুম হয়নি তাই ঢুলু ঢুলু ভাব আবার অরুণ নয়নে মানে নয়নটা অরুণের ন্যায় কহইতে সরস বিরস বয়ান এই যে বদন দর্শন করলে আমরা সকলে আনন্দ পাই আজকে সেই বদন দর্শনে আমাদের নিরানন্দ কেন যে গৌর চাঁদ কোটি কোটি চন্দ্রকে একত্রিত করে চাঁদের সুধা দিয়ে মহাপ্রভু বদনখানি নির্মাণ করেছিলেন বিধি আর সেই যে বদন দর্শন করলে আমাদের সকলে আনন্দ হয় সকলে
মহাপ্রভুর বদন দর্শন করি আমরা নয়ন জলে মুখ ভাসাই কাঁদি, কিন্তু আজকে প্রভুর বদনটা কেন বিরস? বলছে কেন বিরস জানো না? গত রজনীর কথা প্রভু ভাবছেন। তদ্রূপ একদিকে লীলা, অপরদিকে জীব শিক্ষা, একদিকে লীলা স্মরণ, অপরদিকে জীব উদ্ধারণ। আমরা এসেছি বা মানুষ জনম দুর্লভ জনম, আমরা কথা দিয়ে যেটা এসেছি সেই কথাটা কি পালন করছি? যখন মাতৃজঠরে ছিলাম সপ্তম মাসে হেমন্ত ঊর্ধ্বপদে প্রভুকে বলেছিলাম, যন্ত্রণায় কষ্ট পেয়ে প্রভু আমাকে দেখা দিয়েছিলেন। তিনি আমাকে সত্য অঙ্গীকার করে বদ্ধ হয়ে তিনি বলেছিলেন, ভবে গিয়ে আমি মুক্তি করছি বটে, কিন্তু ভবে গিয়ে নাম করবি তো? ভুলে যাবি না তো আমাকে? ভুলে যাবি না তো? যখনই কথা বললেন তখন যন্ত্রণার ছটপট করে নিজেকে যন্ত্রণা পাওয়ার আশায় এত যন্ত্রণা পেয়েছিলাম, প্রভু আমাকে মুক্তি দাও, আমি ভবে গিয়ে তোমার নামগুলো কীর্তন করব। কিন্তু যখনই আমি প্রভু আমাকে মুক্তি করে দিল, আমি মায়াবদ্ধ জীবের মধ্যে মিশে গেলাম। আমাকে যেভাবে লালন পালন করলো সেইভাবেই আমি বড় হতে লাগলাম। আর সেইভাবে বড় হতে হতে আমার প্রভুর চরণে দাস অনুদাস হওয়ার কথা ছিল, সেটাকে বাদ দিয়ে আমি কি করলাম? মায়াবদ্ধ জীবের মধ্যে মিশে গেলাম। কিন্তু মহাজনগণ বললেন, যার মায়া তুমি তাকে ভজনা করো। আমরা তো মায়ার মধ্যে আছি, তা যত ত্যাগ করতে পারবে তত আনন্দ পাবে, আর যত ভোগ করবে তত শান্তি। তাই নরোত্তম দাস ঠাকুর জানিয়ে বলছেন যে নরোত্তম দাস ঠাকুর এত পদ রচনা করেছেন আমার মহাপ্রভুকে নিয়ে, যিনি কীর্তনকে নিয়ে আসলেন বাংলার মাটিতে আমার নরোত্তম দাস ঠাকুর। আর সেই নরোত্তম দাস ঠাকুর মহাপ্রভুর ভজন করছেন, আর তিনি বলছেন, আজি গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর। হরি হরি বলিতে নয়নে বহেনি। হরি 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 বলতে কবে নয়নি হয়? নয়নে বহেনি। হরি হরি বলিতে নয়নে বহেনে। হরি বলিতে কবে নয়ন বাড়ি ঝরিবে। হরি বলিতে কবে নয়ন বাড়ি ঝরিবে। আজি গৌর বলিতে অঙ্গ পুলকিত হবে। হরি বলিতে কবে নয়ন বাড়ি ঝরিবে। রে বলিতে কবে অঙ্গ পুলকিত হবে। হরি বলিতে কবে নয়ন বাড়ি ঝরিবে। আমার এ জন্মে হলো না গো, আমার জনমে হলো না গো। আমার জনমে হলো না গো। আমি জন্মে পেয়ে কি করিলাম? আমার এ জন্মে
হলো না গো। আমি জন্ম পেয়ে জন্ম পেয়ে কি করে না আমার জন্য जन्म पे आवे के कोरेला हमारे जन्म में किछो हलो ना गो প্রভু আমি বড় বড় অপরাধী প্রভু আমি বড় অপরাধী প্রভু আমি বড় অপরাধী প্রভু আমি বড় অপরাধী অপরাধী বলে আমায় দূরে রেখো না প্রভু আমি বড় অপরাধী অপরাধী বলে তাই গৌর হরি জন তুঝে ঠেলো না হরি বল প্রভু আমি বড় অপরাধী আমায় অপরাধী বলে দূরে ফেলো না আমি বড় অপরাধী আমি ভজনহীনা সাধনহীনা আমি ভজনহীনা সাধনহীনা আমি তোমায় ডাকিতে ডাকিতে জানি না গো আমি ভজনহীনা সাধনহীনা আমি তোমায় ডাকিতে তাই গৌর হরি ডাকো। জানি জানি না গো আমি ভজনহীনা সাধনহীনা আমি তোমায় ডাকতে আমি জানি না গো তোমার চরণের পাশে রেখো আমি তোমায় ডাকতে জানি না গো তোমার চরণের পাশে রেখো আমি তোমায় ডাকতে জানি ওই চরণের পাশে আমি তোমায় ডাকতে জানি না গো আমি ভজনহীনা জানি সাধনহীনা হরি হরি বলিতে নয়নে বাহেনি হরি হরি বলিতে না ওরে ভাগে এই যে নরোত্তম দাস ঠাকুর কীর্তনটাকে নিয়ে আসলেন, যে কীর্তনের মধ্যে দিয়ে আমরা
ভজন। বলছে ভজন অর্থের কথা, ভজন কথার অর্থ হচ্ছে সেবা। আমার প্রভুকে যদি সেবা না দিতে পারি, আমার নিজের প্রভুকে, যেনার জন্য আজকে আমার মান, যেনার জন্য আমার সম্মান, তিনি আছেন বলে আমি সম্মান পাচ্ছি। নরোত্তম দাস ঠাকুর জানাচ্ছেন, গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, হরি হরি বলিতে নয় হলে হয়নি। আবার পরে কি জানালেন, বলছে গৌর বলতে পুলকিত হবে, কিন্তু নিতাই চাঁদ যদি কৃপা না করে তবে আমার কিছুই হবে না। কেন নিত্যানন্দ আশ্রয় আর আমার গৌর হলেন বিষয়। আমি গৌর গৌর করলে গৌর কৃপা হবে না। তাই নরোত্তম দাস ঠাকুর আবারও আমাদের জানাচ্ছেন জীবকে, যে আরই কবে নিতাই চাঁদ করুণা করিবে, আর কবে নিতাই চাঁদ করুণা করিবে, এই সংসার শোনাব কবে তো উচ্চ হবে, সংসার কবে তুচ্ছ হবে, আজ বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, কেবল বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, কবে হাম হেরিব সেই মধুর বৃন্দাবন, আমি কবে হাম হেরে মধুর বৃন্দাবন, আমি বিষয়ে বিষে ডুবে রইলাম, বিষয় বেশে ডুবে রইলাম, আজ গৌর ভজন করিলাম না গো, এই বিষয়ে বিষে ডুবে রইলাম, আমি গৌর ভজন করিলাম না গো, আমি বিষয় বিষে চলে বলা। তাহলে এখানে কি বলছেন নরোত্তম দাস ঠাকুর, আর কবে নিতাই চাঁদ করুণা করিবে, সংসার মন বিষয়বাসী বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, কবে হাম হেরিব সেই মধুর বৃন্দাবন। তাহলে বিষয় ছেড়ে মনটাকে কবে শুদ্ধ করব, আর কবে হাম হেরিব সেই মধুর বৃন্দাবন। আমার গোনা দিন ঘোরাইয়ে গেল, আমার গোনা দিন ফুরাইয়ে গেল, আমার গোনা দিন ঘোরাইয়ে গেল, আমার গোনা দিন ফুরাইয়ে গেল, আমার গৌর ভজ হলো না গো, গোনা দিন ঘোরাইয়ে গেল, আমার গৌর ভজন হলো না গো, আমার গোনাদির ফুরাইয়ে গেল, রূপে রঘুনাথ পদ হইবে আকুতি, রূপ রঘুনাথ পদে হইবে আকুতি, আজি কবে আমি বুঝিব সেই যুগল প্রীতি, কবে বসে জগল পেতে, রূপ রঘুনাথ পদে রহু মোরায়া, কেবল রঘো না তো পদে রহমরায়া, প্রার্থনা কর রইও সদা নরোত্তম দাস, প্রার্থনা করে সদায় নরোত্তম দাস, ওই চরণে যেন মতি থাকে, ওই চরণে যেন মতি থাকে, ওই চরণে যেন মতি থাকে, আমার এই প্রার্থনা করা রইল, তোমাদের চরণে যেন মতি থাকে, আমার এই প্রার্থনা করা রইল, তোমার চরণে জানো আমার মতে থাকে, আমার এই প্রার্থনা
চরণে যেন মতি থাকে। গৌর কৃপা পেতে গেলে, নিত্যানন্দ চরণ আশ্রয় করতে গেলে আগে রূপ রঘুনাথের পদে চরণে আশ্রয় কর। জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীবী গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই ছয় গোসাইও করি চরণবন্ধন, যাহা হইতে মিলে রে ভাই কৃষ্ণ প্রেমধন। এই ছয় গোসাই যবে ব্রজে করিলেন বাস, ব্রজের রাধাকৃষ্ণ নিত্যলীলা হইলেন প্রকাশ। সনগোস্বামীগণ কৃপা করে জানিয়ে গেলেন। তাই নরোত্তম দাস ঠাকুর বলছেন, নরোত্তম দাস ঠাকুর বললেন, আমার এই প্রার্থনা করা রইল, আমার এই প্রার্থনা করা রইল, কৃষ্ণ চরণে যেন আমার মতি থাকে। আমার এই প্রার্থনা করা রইল, কৃষ্ণ চরণে যেন আমার মতে থাকে। এই প্রার্থনা করা রইল, গৌর চরণে যেন আমার মতি থাকে। এই প্রার্থনা করা রইল, চরণে যেন মতে থাকে। এই প্রার্থনা করা রইল, আমি আগে হতে জানাই রাখিলাম, আগে হইতে জানাই রাখিলাম, আমি আগে হইতে জানাই রাখিলাম। আমি আগে হতে নরোত্তম দাস ঠাকুর, যিনি কীর্তনের শিরোমণি, প্রশ্ন বলাবলির কীর্তনগুলো আমার হাতে কীর্তনের শিরোমণি, যিনি আমার, যেনার হাত ধরে আজকে আমরা কীর্তন গাইছি। হরিনাম সংকীর্তন সকলে গাইতে পারি, সাথে পাশে মিলে দাঁড়িতে বসিয়া কীর্তন করো হাতে তালি দিয়া। কিন্তু মহাজনের পদাবলী এটা হলেন ভজন, কীর্তনটা ভজন অঙ্গমান। নরোত্তম দাস ঠাকুর বলছে, যদি গৌর কৃপা পেতে হয়, নিত্যানন্দ চরণে যদি আশ্রয় করতে হয়, নিতাই কৃপা, নিতাই যদি কৃপা না করে গৌর কৃপা হবে না। কিন্তু নরোত্তম দাস ঠাকুর সনগোস্বামীর চরণে বলছে, সনগোস্বামীর চরণে জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীবী গোপাল ভট্ট দাস রঘুনাথ বলছে, আমি যেন তোমাদের চরণে আমার মতি থাকে, তোমাদের চরণে আমি প্রার্থনা করলাম। প্রার্থনা করলে আমি গৌর কৃপা হবে, কৃষ্ণ কৃপা হবে, নিত্যানন্দের কৃপা পাবো। এই জন্য বললেন যে ভক্ত সঙ্গ করো, বৈষ্ণব সঙ্গ করো। যদি গৌর প্রেমটা অনুভূতি করতে হয়, যদি সাধুগুরু বৈষ্ণবের চরণ আশ্রয় না করলে কখনো গৌর কৃপা হবে না। আমার এই প্রার্থনা করা রইল, এই প্রার্থনা করা রইল, তোমাদের চরণে যেন আমার মতি থাকে। এই প্রার্থনা করা রইল, তোমার চরণে যেন আমার মতি থাকে। এই প্রার্থনা করা রইল, প্রভু আগে হতে জানাইয়ে রাখিলাম, আগে হইতে জানাইয়ে রাখিলাম। আমার আরে বলা হয় কি না হয়, আমি আগে হতে জানাইয়ে রাখিলাম। আমার আর বলা হয় কি না হয়, আমি আগে হইতে জানাইয়ে রাখিলাম। বলা হয় কে না হয়, আমি আগে হইতে জানাইয়ে রাখিলাম। মধুর ভক্ত সঙ্গ যেন করিতে পারি, মধুর ভক্ত সঙ্গ যেন করিতে পারি। আমার আর কোনো
বাসনা নাই গো মধুর ভক্ত সঙ্গ যেন করিতে পারি আমার আর কোনো মা সোনা নাই গো আমার এই প্রার্থনা করা রইল আর কোনো প্রার্থনা নাই গো এই প্রার্থনা করা রইল আর কোনো বাসনা নাই গো আমার ভক্ত সঙ্গ যেন করিতে পারি প্রার্থনা করো সদাই নরতম প্রার্থনা করে সদা নরতম দাস। একমাত্র ভক্তিতেই মুক্তি ভক্তি যার গৌর তার সর্বশাস্ত্রে হয় ভক্তি না থাকিলে গৌর দেখিবারে কি হয় চৈতন্য চরিতামৃতে ছিল কৃষ্ণদাস কবিরাজ কলম দিলেন জ্ঞান কর্মে যোগ ধর্মে নাহি কৃষ্ণ বশ হেতু প্রেম ভক্তি রস যিনি রাধাকৃষ্ণ মিলিত আমার গৌর হরি অন্তকৃষ্ণ বহিরে রাধা ভাব রাধাকৃষ্ণ একই আত্মা দুই দেহ ধরি অনন্য বিলাস আস্বাদন করি সেই দুই একই এবি আমার শ্রী চৈতন্য গোসাই ভাবরসে আস্বাদিত দয়ে হলেন একটাই রাধা প্রেম গুরু করি রাধা ভাব কান্তি ধরি নদিয়াতে হইল উদয় তাহলে রাধারানী প্রেমের গুরু ভগবান বাসনা ব্রজ বৃন্দাবনে চাইলেন যে ভক্ত কৃষ্ণ বলে কেঁদে কত সুখ পান ভক্ত কৃষ্ণ কথা হরি কথা শুনে কত সুখ পান আমি তো ব্রজ বৃন্দাবনে থেকে আমাকে আরাধনা করে ভক্ত কি পায় সেটা আমাকে জানবার বাসনা দেখুন মহাপ্রভু কেন অবতীর্ণ হলেন তার কারণ হলেন এটাই তেরা তিনটে বাঞ্ছা ছিল কৈছন রাধা প্রেমা কৈছন মধুরিমা কৈছন সুখতীয় ভোর এ তিন বাঞ্ছিত ধন ব্রজে না হইল পুরাণ ভাবিয়া না পাইল মন রাধারানীর প্রেম কেমন আমার যে মধুর্যম আমার মূর্তি রূপ দর্শন করে রাধারানী কি পান ভক্ত আমাকে সাধন ভজন করে কি পান কৈছন সুখতীয় ভোর আমাকে ভালোবেসে ভক্ত যে সুখ পান তাতে কি আছে নামের মধ্যে আমাকে জানতে হয় ভগবান তখন চিন্তা করলেন ভগবান শ্রীকৃষ্ণ ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্ব কারণেরও কারণ তিনি চিন্তা করলেন আমি আগত নদিয়ায় যেদিন ভক্ত হয়ে যাব যেদিন রাধা প্রেমে ঋণী হয়ে যাব ওই নদিয়ার পথে পথে গিয়ে আমি কেঁদে বেড়াবো আর প্রেমের ডালি মাথায় নিয়ে রাধারানীর প্রেমের ঋণ শোধ করব ভক্ত আরাধনা করে আমাকে কি পান ভক্ত কি পেয়েছেন সেটা আমার জানবার বাসনা তাই আমার মহাপ্রভু অবতীর্ণ এই কলিযুগে তিনি অবতীর্ণ হয়ে আজ শিবাশঙ্কেরা হরিনাম সংকীর্তন রসে নেচে গিয়ে ভক্ত অনুরাগে দর্শন করছেন প্রেমালসে ঢুলো ঢুলো অরুণ নয়নে কহইতে সরস বিরস বয়ান সরস মাখা বদনখানি কেন বিরস হলো প্রভু একবার বলেন কিন্তু প্রভু বলছেন না কাউকে বদনে প্রভু কাউকে বদনে বলছেন না প্রভু চারিদিকে চেয়ে বেড়াচ্ছেন আর ভক্ত বলছেন পদকর্তা এক পাশে দাঁড়িয়ে বলছেন চকিত নয়নে প্রভু চৌদিকে নেহারে চকিত নয়নে প্রভু চৌদিকে নেহারে চকিত নয়নে প্রভু চৌদিকে নেহারে আজ চতুর ভাগ কত গলে বুঝে বারে বারে এবার চতুর ভাগ কত গলে বুঝে বারে বারে আজ কি হারিয়েছ ওরে কি হারিয়েছ বলি অমন করে চাইছো কেন কি হারিয়েছ তবে অমন করে চাইছ কেন কি হারিয়েছ আজ অমন করে চাইছো কেন কি হারিয়েছ তুমি অমন করে চাইছ কেন আজ বলো বলো একবার বলো তুমি অমন করে চাইছ কেন বলো বলো গৌর অমন করে চাইছ কেন বলো বলো গৌর অমন করে চাইছ কেন বলো 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 গৌর কি হারিয়েছ চকিত নয়নে প্রভু চৌদিকে নেহারে চতুর ভকত গণে পুছে বারে বারে চতুর ভকত তখন মহাপ্রভুকে জিজ্ঞাসা করছেন চারিদিকে কেন চাইছো দেখবে কাউকে যদি কিছু না বলা হয় মনে হয় কোনো মূল্যবান বস্তু হয়তো প্রভু হারিয়েছ চকিত নয়নে প্রভু চৌদিকে নেহারে চারিদিকে চাইছে কিন্তু প্রভু কাউকে বলছে না কিছু চারিদিকে চাইছে চতুর ভকত গণে চতুর ভকত তারা
জিজ্ঞাসা করছেন, বলো প্রভু কি হারিয়েছ? মূল্যবান বস্তু, মূল্যবান ধন যদি হারিয়ে যায় আগে কি কাউকে বলে? কাউকে বলে না, আগে নিজে খোঁজার চেষ্টা করে। আর নিজে খুঁজে যদি না পাওয়া যায় তবে তার অন্তরঙ্গ ভক্ত তার পারিষদগণকে বলে, জানিস আমার অমুকটা হারিয়ে গেছে, সোনাটা একটু যদি খুঁজে দিতে পারে। ভক্ত চতুর ভক্ত অনুরাগী তারা বলছে, চকিত নয়নে প্রভু চৌদিক নেহারে, চতুর ভক্ত গণে পুছে বারে বারে। চতুর ভক্ত বলছে, বলো প্রভু কি হারিয়েছ, আমাদের একবার বলো। কাউকে বলছে না, বলছে শোনো যেখানে হারিয়েছ সেইখানেই খোঁজার চেষ্টা করো, তবে পাবে। প্রভু চারিদিকে চাইছেন, এদিকে চাইছেন, এদিকে চাইছেন। গত রজনীতে আমি মধুর ভক্ত সঙ্গ করতে বঞ্চিত, আজকে সকালবেলায় এই ভক্ত সঙ্গ থেকে যেমন বঞ্চিত হলাম, তাহলে প্রভু মহাপ্রভু নিজের জলদরদী ভগবান তিনি চিন্তা করছেন, তবে আমার কি? ভক্ত চারিদিকে চাইছেন, আর পদকর্তা এক পাশে দাঁড়িয়ে বলছেন, আজ কি আছে মনের কথা